হ্যালো, গুড মর্নিং সবাইকে। প্রতিদিনের মতো আজও আমার সকাল শুরু হয়ে গিয়েছে স্নান করে। সকালের কাজ প্রায় কমপ্লিট। এখন এই ঘর বিছানা গোছাচ্ছি, সেটারই ভিডিও করছি ছোটোখাটো আর কি। এদিকে আমার ছোট্ট পাখিটা কী অন্যায় করছে সেটা মাঝে মাঝে আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। না জানি আবার কী না কী করে ফেলবে, সব কিছু ঘেঁটে দেবে। আর আমার ছোট্ট পাখির বালিশটা ছোট্ট মতো কী কিউট না, দেখো শুরু হয়ে গিয়েছে অন্যায়। একটু চোখ না ফেরাতে ফেরাতে অন্যায় শুরু। ঘরটাকেও পরিপাটি করে সাজিয়ে নিয়েছি আজকে সারাদিনের মতো। এই ছেলেটা ভাবতে থাকে কখন কি করি। মুখটাকেও ফ্রেশ রাখছি যাতে মনটা আমার ঠিক থাকে, সারাদিন আমি মুডটা ভালো করে রাখতে পারি। মুখ যদি ঠিক থাকে মনও ঠিক থাকবে, তাই না বলো? দেখো কাজ শুরু। এই ছেলের অন্যায় শুরু হয়ে গিয়েছে। আমার যত কিছু ছিল সব টেনে টেনে বার করেছে দেয়াল আলমারি থেকে। ড্রেসিং টেবিলে ওর জন্য আমি কিছু রাখতেই পারছি না। কি করি বলো তো? তোমরা বলেই দিও কি করি। কাজ শুরু করেছি নিচে এসে, বাবুর জল গরম বসাচ্ছি, ওকে তো খাওয়াতে হবে। এদিকে মা তৈরি করে নিচ্ছে বাবার জন্য টিফিন। ওই ফুলকপি আলু কুমড়ো দিয়ে ভাজি ছোটো করে, বাবাকে টিফিন পাঠাবে বলে। আমিও এর সঙ্গে শুরু করে দিলাম পেঁয়াজ দিই, কাঁচা লঙ্কা দিই, ডিম ভাজা। কার কার পছন্দ কমেন্ট করো। সঙ্গে মুড়ি, নুন দিয়েছি, হালকা করে ঘাঁটলাম জানো তো, ঠিক করে ঘাঁটাই হলো না। এদিকে তেলটাও গরম হয়ে গিয়েছে, ছেড়েও দিলাম ডিমটা। খাওয়ার সময় মনে হচ্ছে নুনটা কম হয়েছে, তারপরে মনে পড়েছে ডিমটা তো ভালো করে ঘাঁটাই হয়নি, তো নুন কম হবেই, তাই না? ডিমটাকে উল্টাবো কী করে সেটাই ভাবছি আমি। এত বড় ডিম হয়ে গিয়েছে, উল্টাতেই পারবো? তোমরা তো আবার কী ভাববে না জানি। দেখো বাবু মশাইয়ের কাজ শুরু আবার, দ্বিতীয় অন্যায়। মুড়িগুলো সব ছড়িয়েছে, খাওয়ার থেকে ছড়াই বেশি। চলে এলাম ওপরে, সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দিলাম ছোট্ট করে তোমাদের দাদাভাইয়ের তৈরি কালী মায়ের মন্দিরটা। আচার দিয়ে শেষ করলাম দুপুর। বাই।